আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন। আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডেজার্টে থাকছে ফ্রুট কাস্টার্ড। কাস্টার্ড তৈরি করতে আমি নিয়েছি লিকুইড মিল্ক 1 লিটার, আপেল নিয়েছি 2 কাপ, আমি আপেল কিউব করে কেটে নিয়েছি। পাকা কলা নিয়েছি 2 কাপ, এটাও আমি কিউব করে কেটেছি। সবুজ আঙুর 2 কাপ, এটা আমি রাউন্ড শেপ দিয়ে কেটেছি। খেজুর কিউব করে কেটে নিয়েছি 1.5 কাপ। আনার নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে অন্যান্য ফ্রুটস ব্যবহার করতে পারেন কিংবা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড তৈরি করতে আরও লাগছে সাবুদানা। আমি এখানে ভালো করে সাবুদানা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 1 কাপ। চিনি নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে পরিমাণ কম বেশি করে দিতে পারেন। পাউডার মিল্ক নিয়েছি 1 কাপ, এটাও আপনারা চাইলে পরিমাণে কম বেশি দিতে পারেন। আরও নিয়েছি কাস্টার্ড পাউডার 4 টেবিল চামচ। প্রথমে একটা পাত্রে আমি সাবু আধা সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানা আমি আধা সিদ্ধ করে নিয়েছি, এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্রথমে একটা পাত্রে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সাবু। দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্ক আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কাস্টার্ড পাউডার, এটাও আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে একটা ঘন ক্রিম তৈরি করব। আমি কাস্টার্ড তৈরির জন্য ক্রিম তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী ক্রিম তৈরি করে নেবেন। আমি একটু বেশি করেই ঘন করলাম। এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখন এখানে সব ধরনের ফ্রুটস মিক্সড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কলা, এখন দিচ্ছি কিউব করে রাখা আপেল, এবার দিচ্ছি খেজুর, এখন দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আঙ্গুর, এবার দিয়ে দিচ্ছি আনার। সব উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফ্রুট কাস্টার্ড। এখন আমি ফ্রুট কাস্টার্ড ফ্রিজে রেখে ঠান্ডা করব। আশা করছি আপনাদের কাছে কাস্টার্ড তৈরির প্রক্রিয়াটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও কাস্টার্ড তৈরি করে খেতে পারেন।
নতুন নতুন রেসিপি পেতে চোখ রাখুন নূপুরের শব্দ চ্যানেলে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।